বন্ধুরা, কেমন আছো তোমরা? এখন বাজে বেলা 12টা 20। অনেক কালকে তোমাদের সামনে আসতে পারিনি, আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে হচ্ছে বুধবার। তো কালকে কেন আসতে পারিনি, আমার বাবার খুব শরীর খারাপ ছিল, বাবাকে দেখতে গেছিলাম, ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। কালকে ডাক্তার পাইনি, আজকে আবার যেতে হবে বিকালে। তো দেখো সকাল থেকে কত কাজ সেরে নিয়েছি আজকে। এই দেখো এতগুলো মাল তো করলামই, সকালবেলা এখনো সুতো বাঁধা বাকি। এটা পুরো কমপ্লিট করে ফেলেছি, সুতো বাঁধা হয়ে গেছে এগুলোতে। আর ঘরের কোনো কাজ হয়নি আজকে এখনো, কারণ আমি সকালের টিফিন বানালাম। প্রথমে ছেলেকে স্কুলে পাঠালাম, পাঠিয়ে আধ ঘন্টা আবার শুয়ে পড়েছিলাম। তারপরে উঠে টিফিন বানালাম, পাস্তা। সবাই পাস্তা খেলো, মেয়ে খেলো, আবার টিফিনে নিয়ে গেল। তারপরে আমি চলে গেলাম মেয়েকে রেডি করতে। রেডি করে তারপরে দাদা নিয়ে গেল মেয়েকে স্কুলে, আর আমি চলে গেলাম বাজারে। এই দেখো, তো বাজার থেকে মাছ নিয়ে এসেছি, আজকে একটু ইলিশ মাছ এনেছি। আর ওই যে আমুদি মাছ, যেগুলো লাল লাল আমুদি হয় না, ওগুলোই সাদা, ওই মাছ এনেছি 300, আলু বেগুন দিয়ে ঝাল করব। আর 3টে শাটিং মাছ এনেছি। পরে মাছটা খুলি তখন তোমাদেরকে দেখাবো। তার আগে আমি একটু কাজ সেরে নেবো। কাজটা হচ্ছে বিছনাটা ঝেড়ে ঘরটা ঝাড় দিয়ে নেবো। কেন, এখন যদি আমি রান্নায় ঢুকে যাই, ওখান থেকে আমি 1:30টার আগে বেরোতে পারবো না। তো 1:30টায় যখন আমি বেরোবো, তখন আর মাছ টাছ ধরে ইচ্ছা করে না খাটের উপরে উঠে খাটটা ঝাড়ি বা কাজ এসব কাজ করি। তখন মনে হয় কখন আমি স্নানে যাবো। ওই জন্য চলো আগে কাজটা সেরে নিই। তো বন্ধুরা, তোমরা দেখতে থাকো। তো এই দেখো, আমার ঘর পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে। এখন আমি চলে যাব রান্নাঘরে, ঠিক আছে? লাইটটা নিভিয়ে দিই। আর এদিকে চলো, আমি রান্নার ব্যবস্থা করে নিয়েছি। এই 2টো ডিম সিদ্ধ করবো, করে দাদাকে দেবো। কেন দাদা এত রাত জাগে না, মানে শরীরটা দুর্বল হয়েছে। আর এমনি তো দুধ হরলিক্স কিছু খেতে চায় না, ছানাও খায় না। আর এদিকে দেখো ইলিশ মাছ। এই ইলিশ মাছটা কেমন হয়েছে বলবে, বেশি দাম নেয়নি, 800 টাকা করে 1 কিলো নিয়েছি, ঠিক আছে? 1 কিলো না, 1 কিলো 100 হয়েছে, 800 টাকা নিয়েছি, ঠিক আছে? আর এই যে মাথাটা, এই 1 টুকরো মাথা মাছ এই যে নিয়েছি, আমার ছেলে ভালো খায় বলে এটা ঝোলে দেবো, সর্ষে বাটা দিয়ে করবো। আর এই মাথাটা রেখে দেবো এখন, কালকে এটা কচুর শাক দিয়ে খাবো। আজকে কচুর শাক পাইনি, ওই জন্য রেখে দেবো, কালকে করবো কচুর শাক দিয়ে। আর এটা হচ্ছে মাছের তেল, এটা ভাজবো। এটা গরম ভাতে সবাই খাবে। আর আমার বাবা তো ইলিশ মাছ খায় না, যে আমার বাবার জন্য, বাবা একা খাবে না, আমরা সবাই খাবো। এই মাছটা দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে ঝাল করবো, ধনেপাতা টমেটো দিয়ে, ঠিক আছে? আজকে বেশি কিছু করব না, এই যে মাছের তেল থাকলে এই দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যাবে। আর এদিকে মাছের ঝাল করব আলু বেগুন দিয়ে, আর এটা সর্ষে বাটা দিয়ে করব। আর এই মাছের মাথাটা এখন রেখে দেবো। আর 3টে শাটিং মাছ নিয়েছিলাম, নেবো না, জোর জবরদস্তি দিয়ে দিয়েছে। এই যে তাই ওটা কেটে 6 পিস হয়েছে, রেখে দিয়েছি, ওটা আমার কালকে হয়ে যাবে। কালকে ওই শাটিং মাছটা করব। আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক করবো কালকে। চলো বন্ধুরা, মাথাটা রেখে দিয়ে এখন ফিরে, ঠিক আছে? হিসাব করে খেতে হবে, নাহলে তো হবে না। কালকে আমাকে আর বাজারে যেতে হবে না, বাজারে যেতে হবে মানে মাছ বাজারে যেতে হবে না, একটু কচুর শাক কিনে নিয়ে আসলেই হয়ে যাবে। চলো আমি রান্না বসিয়ে দিই, সব জোগাড় করে নিয়েছি, তো পরে আসছি আবার। বন্ধুরা, এই দেখো আবার রান্না হয়ে গেছে। এই যে ডিম সিদ্ধ কুচছে টক টক করে। এখন যাবো ছাদে, কেচে স্নান করবো। তারপর রান্না হয়ে গেছে, রান্নাঘরে গুছানো হয়ে গেছে। কী কী রান্না করলাম একটু দেখে নাও। দেখো ভাত, মাছের তেল, দেখো ইলিশ মাছের সর্ষে বাটা। আমি বেশি সর্ষে দিইনি, গরমে পাতলা করেই করেছি, ঠিক আছে? ইলিশ মাছের পাতলা ঝোল হলেও টেস্ট লাগে। এই যে আলু বেগুন দিয়ে
সে আমুদি মাছ বলে, সেই মাছের চচ্চড়ি। তো চলো এবার স্নানটা করে আসি, কেচে কুচে স্নান করে আসি। তো বন্ধুরা এই দেখো, এই ফিরলাম, হাঁপিয়ে গেছি। বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম। বাবার প্রচণ্ড শরীর খারাপ, বমি হচ্ছে, খেতে পাচ্ছে না। ওই জন্য বাবা ফোন করলো, আমি দেখলাম 7টা বেজে আছে, মেয়েকেও পড়তে পাঠিয়ে দিয়েছি। তারপরে দেখলাম যে ডাক্তার ফোন করলাম, বললো হ্যাঁ বসেছি, ফাঁকা আছে, চলে আসুন। সঙ্গে সঙ্গে চলে গেছি জামাটা পরে। খুব হাঁপিয়ে গেছি। দেখিয়ে এনে ওষুধ কিনে বাবাকে বাড়ির সামনে দিয়ে তারপর চলে এলাম। বাড়িতে যাইনি, পরে যাব বলেছি, কেন আমার ঘরে রান্না আছে। ঠিক আছে, তো বন্ধুরা পরে আসছি, একটু জল খাই, জামাটা ছাড়ি। এই দেখো এখন আমরা খাচ্ছি ইলিশ মাছ, মাছের তেল দিয়ে এখন খাচ্ছি। মাও তাই খাচ্ছে, দাদাও তাই খাচ্ছে। মা বাটা দিয়ে খাচ্ছে, কচু বাটা দিয়ে, যে তোমার রাতে ইলিশ মাছ খাবে না, আমার খেতে ইচ্ছা করছে। এনে খাচ্ছে। চলো খেয়ে দিয়ে আসি, পরে কথা হচ্ছে। তো বন্ধুরা দেখলে আমার মেয়ে ভিডিও করছিল, বাচ্চা মানে যা পেরেছে তাই করেছে, খাচ্ছিলাম। তখন আমরা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। আর শরীরটা ভালো লাগছে না, আজকে মাথা ধরেছে। আর এই দেখো এদিকে আরেকজন কী করছে, দে 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 হাত দেখা। এই যে আরেকজন কী করছে দেখো, দেখা তাড়াতাড়ি দেখাচ্ছি। বন্ধুরা 2 মিনিট ওয়েট করতে হবে। মা তখন কথা বলো। বদমাইশি করছে। নে হয়েছে না, আমি রেখে দিচ্ছি। এই দেখো কি এঁকেছে, সারাক্ষণ বদমাশি নিয়েই থাকে। কালকে তো যেহেতু টিচার্স ডে, ম্যামদের গিফট দিতে হবে। সকাল সকাল বাবা পেন আনতে হবে, পেন, চকলেট, একটা বড় একটা ক্যাডবেরি আনবে, আর একটা বক্স পেন আনবে, গিফট প্যাকিং করে আনবে। তো ক্যাডবেরিটাও প্যাকিং করে, আর এটাও। না বন্ধুদের গুড নাইট বলে দাও। বন্ধুরা বেশি এই তো আমি বলছি, বন্ধুরা বেশি কথা বাড়াবো না। নে তাড়াতাড়ি এদিকে এদিকে ফের। এদিকে দেখো, দেখো চুলটা কত বড় হয়ে গেছে, দেখেছো? ও নাকি চুল কাটবে না, চুল বড় করবে। ঠিক আছে, না হবে, ফেরো এদিকে ফেরো। তো বন্ধুরা আজকে আমাদের নেট ভিডিওটা পরবর্তীকালে নতুন ভিডিও চাই। তো চলো আর বেশি কথা বলবো না। আর আজকে ভিডিওটা শেষ করবে কাকে দিয়ে বলো? এদেরকে দিয়ে। এদেরকে এলে আমরা সম্ভব হয়নি, একে দিয়ে চলি, একে থাম্বনেল বানাবো। তো বন্ধুরা চলো আজকের মতন গুড নাইট, টাটা, শুভরাত্রি, নমস্কার।